আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজে ময়দা আর গরুর মাংস দিয়ে দারুণ মজার একটি বিকেলের নাস্তা রেসিপি। বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে এটি খুব সহজে বানানো যায়। এটি বাইরে দেখতে যেরকম ক্রিস্পি, ভেতরেও সফট। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকে আমার এই মজাদার বিকেলের নাস্তা রেসিপি। তো প্রথমে একটি পাত্রে আমরা নিয়ে নেব পরিমাণ মতো ময়দা। আমি এখানে নিয়েছি 1 কাপ এবং হাফ কাপ মতো ময়দা। ঠিক আছে, এবার আপনারা এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করবেন। নিজেদের স্বাদ মতো, বেশিও নয় আবার কমও নয়, দেখে পরিমাণটা রাখবেন। এরপর আমরা দিয়ে দেব এখানে টক দই 1 চা চামচ এবং হাফ চা চামচ। আপনাদের বাড়িতে টক দই থাকলে আপনারা ইউজ করবেন, না হলে এটাকে স্কিপ করবেন। এটার পরিবর্তে এখানে একটি ছোট টিপস, আপনারা এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন যাতে ডোটা এখানে নরম হয়। এরপর দিয়ে দেব কালো জিরে সামান্য এবং দিয়ে দেব এখানে হাফ চা চামচ বেকিং সোডা। আপনাদের বাড়িতে থাকলে দেবেন, না হলে স্কিপ করবেন, এটা আবশ্যক নয়, দিলে একটু নরম হয়। তো এবার আমরা এখানে কুসুম গরম পানি দিয়ে এটা মেখে নেব আস্তে আস্তে করে। তো এখানে মনে রাখবেন একসঙ্গে একাধিক গরম জল দেবেন না, হালকা হালকা করে গরম জল দেবেন এবং ভালো করে মাখিয়ে নেবেন। আমি এখানে ভালো করে মেখে অল্প পরিমাণ সামান্য তেল দিয়ে এটাকে কিছুক্ষণ রেস্টে দিয়ে রাখবো। আপাতত আপনারা 15 মিনিট রাখবেন। এরপর আমরা এখানে কিছু উপকরণ ব্লেন্ড করে নেব, যেমন গরুর মাংস, আদা রসুন এবং পেঁয়াজ। এটাকে আমরা ব্লেন্ড করে নেব এবং এখানে আমি কড়াইতে একটি কড়াই বসিয়ে এখানে তেল গরম করে নেব। সেই তেলে আমরা এখন দিয়ে দেব হালকা পেঁয়াজ কুচি এবং সেই পেঁয়াজকে আমরা কিছুক্ষণ আনাচে কানাচে ভেজে নেব। এরপর আমরা ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ এর কালারটা হালকা গোল্ডেন ব্রাউন মতো না আসে। আপনারাও ঠিক এভাবে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর এখানে আপনারা এর গ্যাসের ভলিউমটা রাখবেন মিডিয়াম টু লো। দেখবেন লক্ষ্য করে যাতে মিডিয়াম থেকে হাই না হয়ে যায়, তবে এখানে পেঁয়াজ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এরপর আমি যে মিক্সিতে ব্লেন্ড করে রেখেছিলাম উপকরণগুলো আমি এখানে দিয়ে দেবো একটু একটু করে। তো আপনারা দেখবেন এখানে যেন পুরোপুরি ব্লেন্ড না হয়ে যায়, একটু শক্ত শক্ত থাকে, যাতে মুখে দিলে স্বাদ লাগে। পুরোপুরি দিয়ে দিলে, পুরো ব্লেন্ড হয়ে গেলে বা পুরো মিহি হয়ে গেলে সেটি আর মুখে স্বাদ লাগে না। এবার এখানে কিছু মশলা দিয়ে দেবো, যেমন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়ো দেওয়ার পর এখানে আপনারা ব্যবহার করবেন 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পর একটু আপনারা ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে থাকবেন এবং ততক্ষণ নাড়াচাড়া করবেন যতক্ষণ এই মশলাগুলো এতে ভালোভাবে মিশে না যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে নাড়াচাড়া করছি, সেভাবেই ঠিক আপনারাও নাড়াচাড়া করতে থাকবেন এবং ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর আপনারা একটি ঢাকনার সাহায্যে এটাকে যতক্ষণ না এই গরুর মাংস থেকে পানি ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা এটাকে ঢেকে রাখবেন। তো আপনারা দেখুন আমি এখানে একটি স্টিলের কন্টেনার ব্যবহার করছি ঢাকা দেওয়ার জন্য। আপনারা চাইলে যে কোনো কন্টেনার দিয়ে এটাকে ঢাকা রাখতে পারবেন। তো আমি এটাকে 15 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে রেখে দিচ্ছি। 15 মিনিট পরে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে জল ছেড়ে দেওয়ার পরে আমি এখানে টমেটো কুচি দিয়ে বেশ কিছুক্ষণ আবার নাড়াচাড়া করতে থাকব। তো এই মাংস এতক্ষণে সিদ্ধ হয়ে যাবে এবং আপনাদেরকেও আলাদা করে সেদ্ধ করতে হবে না। আমি এখানে ব্যবহার করছি সানরাইজের মিট মশলা। আপনারা এখানে যে কোনো মশলা ব্যবহার করতে পারেন, কিন্তু এটা দিলে আপনাদের এই রেসিপির স্বাদটা বেশি পাবেন। এরপর আমি এতে দিয়ে দেব চিকেন মশলা। তো এটা দিয়ে আপনারা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন, মশলাগুলো যাতে ভালোভাবে মিশে যায় এবং সব জায়গায় যেন মশলা ঢুকে যায় সেটার দিকে লক্ষ্য রাখবেন। ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিডিয়াম আঁচে রাখবেন।
তো আপনারা দেখতেই পাচ্ছেন ভালোভাবে নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে এবং টমেটোগুলো গলতে শুরু করেছে। এখন আমি এখানে দিয়ে দেবো গরম মশলা। তো গরম মশলা দিয়েও আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে যায়। এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্রায় গরম মশলা দেওয়ার পর এবং গরুর মাংসটা বেশ সিদ্ধ হয়ে গেছে এবং প্রায় আমাদের শেষ হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন জলটাও শুকিয়ে গেছে এবং আমাদের রেসিপিটা প্রায় শেষ। এবার দিয়ে দেবো হালকা ধনেপাতা গুঁড়ো। তারপর আমরা এবার ছোট ছোট লই করে ছোট ছোটোভাবে লুচির আকারে আমরা বেলে নেব এবং সেই পুর করে রাখা মশলা এতে দিয়ে দেব। এবং আপনারা চাইলে এই লুচিকে বা এই বেলে নেওয়া ময়দাকে যে কোনোভাবে যে কোনো শেপে আপনারা মুড়তে পারেন। আমার কাছে আমি এই শেপটা আমার পছন্দ হলো এবং এই শেপে আমি মুড়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, তাতে দেখতেও খুব সুন্দর হয় এবং ভেতর থেকেও বেশ সফট হয়। তো দেখতেই পাচ্ছেন আমি একটা করে নিয়েছি, এরপর আরেকটা নিয়েছি। এভাবে আমি পরপর করে সবগুলো প্রায় যতগুলো আমি করে রেখেছি সবগুলো এভাবে মুড়ে নেব এবং এই শেপে আমি বাকিগুলো তৈরি করে নেব। আপনারা ভালো করে দেখুন কিভাবে আমি করছি একটার পর একটা, তাহলেই আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে এই শেপটা দিয়েছি। তো এই শেপই যে আপনাদের দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনারা আপনাদের মতো করে আপনারা যে স্টাইলে ভালোবাসেন সেই স্টাইলে আপনারা শেপটা দেবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় সবগুলোই হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এভাবেই আমার সবগুলো লুক এসেছে। তো চলুন এবার এটাকে ফ্রাই করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিই এবং সেখানে সাদা তেল দিয়ে দিই এবং সাদা তেলটি সামান্য আঁচে গরম করে এবার আমরা পরপর সেই তৈরি করে রাখা শেপগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তো আমি এখানে একটা একটা করে সবগুলো হালকা হালকা করে ভেজে নেব, একসঙ্গে দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখুন এবার আঁচটাকে আপনারা মিডিয়াম টু হাইতে রাখবেন, রেখে এবার আলতো করে আপনারা ভেজে নেবেন। দেখুন আলতো করে ভেজে নেওয়ার পর আপনাদের এই কালারটা চলে আসবে। এই কালারটা চলে আসার পর আপনারা এবার দেখতে পারবেন যে ভালোভাবে এটা সেদ্ধ হয়ে গেছে এবং খাবার পর্যন্ত এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর এই কালার এসছে এবং এটা এসছে। তো দেখুন কিভাবে এটা ক্রিস্পি বাইরে থেকে মনে হচ্ছে এবং দেখতেও মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। তো আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, এটা বড় থেকে ছোট সবাই পছন্দ করবে। পছন্দের একটি রেসিপি, বিকালে নাস্তার জন্য খুবই ভালো, ঝটপটও হয়ে যায় এবং দেখুন বাইরে থেকে যতটা ক্রিস্পি ভেতর থেকে ততটাই সফট। বাচ্চা ছোট সবাই পছন্দ করবে এবং বিকেলের জন্য সেরা নাস্তা।